শ্রী গুরুতত্ত্ব স্বামী অব্জজানন্দ। বিশ্বসারতন্ত্র শ্রী গুরু গীতাতে আছে, ঋষিদের দ্বারা পুষ্ট হয়ে মহর্ষি সুত শ্রী গুরুতত্ত্ব ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন, গু শব্দাস্তন্ধকার সাধু শব্দস্তন্নিরোধক অন্ধকার নিরোধিত্বাৎ গুরু ইতি অভিধীয়তে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দে বোঝায় সেই অন্ধকারের নিরোধক। অন্ধকারকে নিরোধ করেন যিনি, তিনিই হচ্ছেন গুরু। অন্ধকার থেকে যিনি আলোকে নিয়ে যান কিংবা যিনি অন্ধকার ঘুচিয়ে দিয়ে থাকেন তেজ বা জ্যোতির সাহায্যে, তিনিই গুরু। অজ্ঞানরূপ অন্ধকার নাশ করেন বলে তাঁর এই গুরু খ্যাতি। প্রশ্ন উঠবে, অজ্ঞান কি? উত্তর অতি সহজ, আত্মাস্বরূপের জ্ঞান না থাকায় অজ্ঞান। জীব স্বরূপত জীবের সত্যকার স্বরূপ হচ্ছে বৃহৎ ব্রহ্ম। সে লঘু নয় কোনো কালে, কিন্তু অনাদি অজ্ঞানবশত জীব আপনার সর্বব্যাপক বৃহৎ ব্রহ্মস্বরূপকে যেন হারিয়ে ফেলেছে এবং অজ্ঞানান্ধকারে আপনার হারানো বৃহত্তম সত্তাকে খুঁজে মরছে, অনুসন্ধান করে চলেছে নিজেকে। তাই সে খুবই ক্ষুদ্র ও লঘু ভেবে কেবলই সে সর্বব্যাপারে বেড়ে উঠতে চায়। বড় হওয়ার জন্য তার দুর্নিবার প্রবৃত্তি। এই কারণে একথাও বলা চলে যে, যিনি জীবের ওই লঘুত্বকে ঘুচিয়ে তাকে পুনরায় বড় হতে সাহায্য করেন, তাকে গুরুত্বে বা ব্রহ্মপদে উন্নীত করেন, তিনি প্রকৃত অর্থে গুরু। জীব নিজে জানে না কী উপায়ে প্রকৃত বড় হওয়া যায়, তাই তার গুরুর প্রয়োজন। মানুষ নিজের ছোট পরিচয়কে, ক্ষুদ্র আমিকে বা অহংকারকে গৌরব দান করতেই সদা ব্যস্ত। ফলে আপন বৃহৎ সত্তার অবমাননায় সে করে থাকে পদে পদে। স্বীয় ব্রহ্মস্বরূপটিকে কালক্রমে সে সম্পূর্ণই বিস্মৃত হয়, হারিয়ে ফেলে নিজ পরিচিতিকে। শ্রী রামকৃষ্ণ যেমন বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ছোট আমিকে নিয়ে জীবের সংসার যাতনা, শোক, তাপ, দুঃখ ভোগ। কিন্তু তার বড় আমি বা আত্মাবস্তুটি নিত্য জন্ম মৃত্যুহীন, দুঃখ বিরহিত, নির্বিকার, সর্বব্যাপক, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, অদ্বয় আনন্দই কেবল। কিন্তু এমন নিত্যমুক্ত আনন্দ স্বভাব মানুষও যখন আপন স্বরূপ বা পরিচিতি ভুলে যায়, তখন সেই খণ্ড দেহ, মন, বুদ্ধি প্রভৃতিকে অভিমানবশে যেন বদ্ধ হয়ে পড়ে এবং নানা অনাত্ম বস্তুতে জড়িয়ে থেকে তাদের ক্ষয় বৃদ্ধিতে আপনার ক্ষয় বৃদ্ধি মনে করে বিচিত্র দুঃখের জালে আটকা পড়ে এবং হা হুতাশ করে মরে। এমনই দুস্তর অজ্ঞান অন্ধকারের প্রভাব। এই অজ্ঞান অনাদি, কিন্তু আত্মস্বরূপের জ্ঞান দ্বারা এর অন্ত বা নাশ হয়ে থাকে। গুরু শিষ্যকে ব্রহ্মাত্মৈক জ্ঞান অর্থাৎ জীব স্বরূপতই ব্রহ্মই, এই জ্ঞানালোক প্রদানের দ্বারা তার অজ্ঞান অন্ধকারকে বিনষ্ট করেন। শিষ্যে গুরু গীতা মুখে মহর্ষি সুত সেই গুরুর মহিমাকে পুনঃ পুনঃ জানিয়েছেন আমাদের। যেমন, গুকারশ্চান্ধকার সাধুকারস্তেজ উচ্যতে অজ্ঞান ধ্বংসকং গুরু ব্রহ্ম গুরুরেব ন সংশয়। গুরু শব্দের গু অংশটি অজ্ঞান অন্ধকারের বাচক, আর রু অংশটি হচ্ছে তার ধ্বংসক তেজ। গুরুই তবে হলেন অজ্ঞাননাশক চৈতন্য ব্রহ্ম। এ বিষয়ে সন্দেহের অবকাশ নাই। গুকারো প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, গুকারো দ্বিতীয় ব্রহ্ম মায়াভ্রান্তি বিমোচক। গুরু শব্দের প্রথম বর্ণ গু বোঝায় মায়াকে ও তার বহু বিচিত্র গুণরাশিকে, এবং দ্বিতীয় বর্ণ রু হচ্ছে মায়ারূপ ভ্রান্তির বিমোচক, ব্রহ্মেরই দ্যোতক। লক্ষণীয় যে গুরুকে সাক্ষাৎ ব্রহ্মই বলা হয়েছে শাস্ত্র পুরাণাদিতে। শ্রী শ্রী চৈতন্যদেবও সনাতন গোস্বামীকে বলেছিলেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ভাবটি হচ্ছে এই, এক সচ্চিদানন্দ ব্রহ্মই পরম পাবনে গুরু শক্তিরূপে তত্ত্ববিদ কোনো ব্যক্তির শরীর মনকে আশ্রয় করে মুমুক্ষু জীবের কল্যাণার্থ প্রকটিত হয়ে থাকেন এবং গুরু নামে অভিহিত হন। ভগবান শ্রী রামকৃষ্ণদেবও তাই বলতেন, সচ্চিদানন্দই গুরু। দক্ষিণেশ্বরে একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে, মহাশয়, ব্রাহ্ম সমাজের যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না?
শুনে ঠাকুর উত্তর দিয়েছিলেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তাঁর আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতেও পেয়ে থাকি সনাতন গোস্বামীকে মহাপ্রভু ভক্তি তত্ত্বোপদেশ প্রসঙ্গে বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। শুদ্ধ চরিত্র কোনো ব্যক্তি দেহকে আশ্রয় করেও সেই সচ্চিদানন্দ অন্তর্যামী ঈশ্বরই গুরু রূপে কাউকে সাহায্য করতে পারেন, করেনও বটে। এভাবে মানুষ গুরুই সাক্ষাৎভাবে শিষ্যকে জ্ঞানালোক প্রদানের নিমিত্ত হলেও জানতে হবে ওই মনুষ্য মূর্তির বেশে স্বয়ং ব্রহ্মই শিষ্যকে কৃপা করছেন। শ্রী রামকৃষ্ণ তাই স্পষ্টই বলেছেন বারবার, গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়। এমনকি কোথাও দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি, যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। সমীপাগত ভক্তদের উদ্দেশ্যে তার কথামৃত গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। কথামৃত পাঠকের জানা আছে যে শ্রী ভগবান নিজে বারে বারেই আশ্বাস দিয়ে আসছেন, যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি ঈশ্বর তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নেই। স্বামী বিবেকানন্দ এ কথাই বলেছেন, প্রকৃতির এই বিচিত্র নিয়ম যে যখনই ক্ষেত্র উপযুক্ত হয় তখনই বীজ নিশ্চয়ই আসিবে, আসিয়াও থাকে। যখনই আত্মার ধর্মলাভের আগ্রহ প্রবল হয়, তখনই ধর্ম শক্তি সঞ্চারক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসিবেন, আসিয়াও থাকেন। যখন গ্রহিতার ধর্মালোক আকর্ষণ করিবার শক্তি পূর্ণ প্রবল হয়, তখন সেই আকর্ষণ আকৃষ্ট আলোক শক্তি অবশ্যই আসিয়া থাকে। উল্লেখ বাহুল্য, উক্ত আকৃষ্ট আলোক শক্তি কোনো মানুষ গুরুকে অবলম্বন করেই এসে থাকেন। কথাটা মোটামুটি পরিষ্কার এই যে গুরু কোনো ব্যক্তি হলো, তাঁর শক্তি সেই পরমেশ্বরেরই, অথবা সচ্চিদানন্দ ব্রহ্মই ওই বিশেষ ব্যক্তিতে ভর করে মুমুক্ষু জীবকে আলোক বিকিরণের উদ্দেশ্যে প্রকট হয়ে থাকেন। বিধাতার ব্যবস্থাটাই এই রকম। জগৎগুরু বিবেকানন্দ এই গুরু শিষ্য প্রসঙ্গটি অতি সহজ কিন্তু বলিষ্ঠ প্রত্যয়নিত ভাষায় বুঝিয়েছেন আমাদের। তিনি বলেছেন, এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইতে পাওয়া যায় না। একটি আত্মা কেবল অপর এক আত্মা হইতে এই শক্তি লাভ করিতে পারে, এর কিছু হইতেই নয়। আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীবাত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। সমাপ্ত।